2025 সালটা বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে এসেছিল এক রাস স্বপ্ন নিয়ে, যার শুরু এশিয়ান কাপ বাছায় হামজা চৌধুরীর লাল সবুজ জার্সিতে অভিষেকের মধ্য দিয়ে। সেই সঙ্গে দীর্ঘ 55 মাস পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবলের ফেরা। বছরের শেষ সূর্য ডোবার আগে হামজা জামালরা ঠিক কতটা পূরণ করতে পারলেন কোটি ফুটবলের ভক্তের প্রত্যাশা, চলুন দেখে আসি। 2025 সালে বাংলাদেশের ফুটবলে শুধু ম্যাচ জেতার গল্পই নয়, এক নবজাগরণের বছর। এবছর শেখালো স্বপ্ন দেখলে, বিশ্বাস রাখলে ফুটবলও ফিরে আসে। ধুলো জমা স্মৃতির মাঠে হঠাৎ করেই নেমে এলো হামজা দেওয়ান চৌধুরী নামের এক আশার বৃষ্টি। একসময় যে ফুটবল কেবলই অতীতের গল্প ছিল, 2025 সালে এসে তা যেন প্রাণ ফিরে পেল। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে ফিরল কোলাহল, আর জামাল ভুঁইয়ার দল লিখল ভারত বদের ঐতিহাসিক গল্প। তবে সবকিছুর শুরু 17 মার্চ 2025-এ। ক্যালেন্ডারের পাতায় দিনটি স্রেফ কোনো তারিখ নয়, বাংলাদেশের ফুটবলের নতুন জন্মদিন। ইংল্যান্ডের মাঠে বেড়ে ওঠা একটা ছেলে, যার পাশে ছিল প্রিমিয়ার লিগের ছাপ, যার পায়ে ছিল ইউরোপের আলো। সেই হামজা চৌধুরী ফিরল শেকড়ের টানে। এরপর এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে তার অভিষেক। সেই ম্যাচে জয় পাওয়া না হলেও হামজার হাত ধরে নতুন দিনের স্বপ্ন বুনেছিল এদেশের কোটি ফুটবল ভক্তরা। আমার খুব ভালো লাগছে যে আপনার সব যাইছে আমার ব্যাপার লাগে। এরপর একে একে হামজার আগমনে উৎসাহিত হয়ে জাতীয় দলের পথ ধরেছেন সমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ ও কিউবা মিচেলরা। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে ভারত ছাড়াও ছিল সিঙ্গাপুর ও হংকং। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে 6 ম্যাচের এই বাছাইয়ে বাংলাদেশ খেলেছে 5টি ম্যাচ, যেখানে জাতীয় স্টেডিয়ামে হংকং এর বিপক্ষে হারলেও তাদের মাঠে গিয়ে পয়েন্ট ছিনিয়ে এনেছিল বাংলাদেশ। তবে বছরের সবচেয়ে বড় উপলক্ষ হয়ে এসেছিল নভেম্বরে ভারত বাংলাদেশ ম্যাচ, যেখানে প্রায় 23 বছর পর মুরসালিন, হামজা, সমিত সোমদের হাত ধরে বাংলাদেশ লিখল ঐতিহাসিক জয়ের এক গল্প। সেই ম্যাচ দিয়ে শেষ হয়েছে হামজা জামালদের এবছরের মতন জাতীয় দলের হয়ে অভিযান। আবরার আল দাইয়ান, নিউজ 24।